ঠিক আমার মতো এমনটা আর কার কার বাসায় হয় বলেন তো? প্রত্যেকদিন রাতে খাবার খাওয়ার টাইমে আমার ছেলে বলে দেয় যে পরের দিন আমি কি রান্না করব। আবার পরের দিন কি রান্না করব সেটা বলতে আমি এটা বুঝাই নাই যে কি মেনু থাকবে সেটা। ও জাস্ট ও কি খাবে সেটাই বলে দেয় আমাকে। যেমন আগের দিন মাছ রান্না করলাম, এর পরের দিন বলে দিবে আম্মু তুমি কিন্তু ডিম রান্না করবা কালকে। এর পরের দিন বলে দিবে আম্মু তুমি কিন্তু গোস্ত রান্না করবা কালকে। এর পরের দিন আবার বলে দিবে তুমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে ডিম পোস্ট করে দিবা আমাকে। এভাবেই সে প্রত্যেক দিন আমাকে রাত্রেবেলা বলে দিবে যে এর পরের দিন আমি কি রান্না করব। তো ওই রকমই গতকাল হচ্ছে আমি রান্না করেছিলাম ডাল, আলু ভর্তা, এরপরে রান্না করেছিলাম হচ্ছে শুটকি ভুনা করেছিলাম, আর হচ্ছে যে ডিম ভাজি করেছিলাম। তো এগুলা দিয়ে খেতে খেতে রাত্রে ও বলতেছিল যে আম্মু কালকে তুমি একটু গোস্ত রান্না করিও তো। তা আমি বললাম যে শুধুই কেউ গোস্ত রান্না করব নাকি একটু মজা ভাত রান্না করব। তো বলছে ঠিক আছে তাহলে সাথে মজা ভাতও রান্না করো। মজা ভাত বলতে ও যেটাকে বোঝায় সেটা হচ্ছে পোলাও হতে পারে, সেটা বিরিয়ানিও হতে পারে, বা খিচুড়িও হতে পারে। ছেলে যেহেতু আবদার করলো সেটাকে আর ফেলা যায়? উপর থেকে যেরকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই ওয়েদারে যদি একটু খিচুড়িকে রান্না করে খাওয়ানো হয় তাহলে কি আর কিছু হইলো বলেন? সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে নাস্তা রেডি করি, নাস্তা রেডি করে ওদেরকে সবাইকে হচ্ছে ডাক দেই নাস্তা করার জন্য। আর এই সুযোগে আমি হচ্ছে আস্তে আস্তে মানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নেই কেটে বেছে। এরপরে নাস্তাটা শেষ করার পরেই যখন হচ্ছে আমি ওই কাপ বাটিগুলো নিয়ে রান্নাঘরে আসি ধোয়ার জন্য, তো আমার ছেলে এসে দেখতেছিল আমি হচ্ছে মুরগি ভিজায় রাখছিলাম। মানে যেগুলো হচ্ছে ভাতে দিব ওইগুলো হচ্ছে আমি আগে কেটে বেছে নিই, যেটা হচ্ছে রান্না করব ওইটা তখনও ভিজানো অবস্থায় ছিল। তো আমার ছেলে বলতেছে আর কি যে আম্মু তুমি কি আজকে গোস্ত রান্না করতেছো, মজা ভাত রান্না করতেছো না? তা আমি বলতেছি যে করব বাবা, দুইটাই করব, তুমি অপেক্ষা করো দুপুর পর্যন্ত, দুপুরে খাওয়ার টাইম হইলেই দেখবা যে কি রান্না করছি। তো আমি হচ্ছে দ্রুত হচ্ছে তখন রান্নায় চলে যাই সোজা। আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিই যেহেতু ভাতের সব কিছু আগে থেকেই রেডি ছিল। খিচুড়ি বলা যাবে, কারণ হচ্ছে যে আমি এটার মধ্যে তেমন একটা মানে বিরিয়ানিতে যে মশলাগুলো দেয় ওগুলো ইউজ করে নেই। আবার বিরিয়ানি বলা যাবে যে অল্প একটু বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়েছি, প্লাস হচ্ছে এখানে কোনো ডাল ইউজ করি নাই। হইলো একটা, খেতে মজা লাগলেই হবে, আমার ছেলের পছন্দ হলেই হবে। তো ভাতটা বসিয়ে দিয়েই আমি হচ্ছে এরপরে মাংসগুলা রেডি করে হচ্ছে ভাজি করতে চলে আসি। আর ভাতটা মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ না, মানে ডাল ইউজ না করাতে অতটাও খারাপ লাগে না। আর কার কার কাছে হচ্ছে পোলাও চালের বিরিয়ানি থেকে এরকম সেদ্ধ চালের বিরিয়ানিটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আবার সেদ্ধ চাল বলেন বা পোলাও চাল বলেন দুটো দিয়েই হচ্ছে বিরিয়ানি ভাল লাগে, কিন্তু আমার বাবুর আব্বু হচ্ছে বেশিরভাগ সেদ্ধ চালের বিরিয়ানিটা পছন্দ করে। পোলাও চালের বিরিয়ানিটা নাকি ওর কাছে হচ্ছে বেশি শুকনা শুকনা লাগে, গলায় বেজে আসে। সেটা আপনি যতই হচ্ছে একদম ভেজা ভেজা করে রান্না করেন তার কাছে নাকি ওই বিরিয়ানিটা শুকনাই লাগে। বেশিরভাগ টাইমে দেখা যায় কি আমি হচ্ছে এই সেদ্ধ চালগুলা দিয়েই হচ্ছে বিরিয়ানি রান্না করি। আর আমার একটু প্ল্যান আছে কয়েকদিন পরে হচ্ছে একটু আখনি রান্না করব, যেহেতু আখনিটা সেদ্ধ চাল দিয়েই করা হয় আর কি। তো চেষ্টা করব আমি বাসায় ট্রাই করার। আমার বড় মামা আর আমার ছোট আন্টির হাজবেন্ড কিন্তু ওরা ভালোই রান্না বান্না করতে পারে, মানে আখনিটা ওরা ভালোই রান্না করতে পারে, কিন্তু আমি বাসায় ট্রাই করব বাবুর্চির স্টাইলে হচ্ছে আখনিটা রান্না করার। আমি কিন্তু মোটামুটি অনেকগুলো আইটেমই রান্না করেছি, পোলাও বলেন, খিচুড়ি বলেন, কাচ্চি বলেন, বিরিয়ানি বলেন, দম বিরিয়ানি বলেন, এইগুলো হচ্ছে ট্রাই করা হয়েছে, জাস্ট আখনিটা বাকি রয়ে গেল। তো আমি হচ্ছে আখনিটা একদিন ট্রাই করব। আরেকটা ইচ্ছা আছে হচ্ছে হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা হয়, চিকেন হোক বা মাটন দিয়ে হোক, ওইটা একদিন করার ইচ্ছা আছে। কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার খুবই ফেভারিট। আমি হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে আমাদের এখানে যে দিল্লি ডাইনটা ছিল ওইটা এখন আয়োজন করে ফেলছে, নামটাও আগ্রাবাদে। তো ওইখান থেকে হচ্ছে মাঝে মাঝে হায়দ্রাবাদি চিকেনটা হোক বা মাটনটা হোক এনে খাই। আমার ভাইয়ের কাছে নাকি ওইটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ হয় হায়দ্রাবাদি বিরিয়ানিটা। একদিন ওইটা রান্না করেও আমি দেখতে চাই যে আমি যেরকম বাইরে থেকে এনে খাই সেটা আমি মানে ওই ফ্লেভারটা সেম টেস্টটা আমি বাসায় রান্না করে আনতে পারি কিনা। মাঝে মাঝে এরকম নতুন কিছু শিখতে ভালোই লাগে। তো ইউটিউবে আমি হচ্ছে যে অনেক রেসিপি দেখি। আরেকটা রেসিপি আছে যেটা আমার করার ইচ্ছা আছে, ইদানিংয়ের মধ্যে হচ্ছে ওই রেসিপিটা করে হচ্ছে আমি ভিডিও আপলোড দিব। যদিও এটা হচ্ছে আমি ফেসবুকে এক আপুর ভিডিওতে হচ্ছে দেখছি। অবশ্য আমি যখন রেসিপিটা ট্রাই করব তখন ওই আপুর নামটাও হচ্ছে মেনশন করে দিব। তো আমি যখন করব তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর কি।
এদিকে এত কথা বলতে বলতে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে, আর ভাতটা অনেক ঝরঝরাও হয়েছে। আর হচ্ছে আমি ডিটেলস একটা মানে বিরিয়ানি রান্নার ভিডিও দিব। এক আপু চাইছিল আমার কাছে, আপু না ওইটা আমার ভাগ্নি হবে, ও চাইছিল। তো বিরিয়ানি একটা ফুল রেসিপি ডিটেলস আমি হচ্ছে আপলোড দিব একদিন। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।